সকলকে সালাম, আসসালামু আলাইকুম। খুব গভীর উদ্বেগ এবং কষ্ট নিয়ে আপনাদের সামনে আসা। আমাদের বাংলাদেশ নিয়ে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে, সেটা আমরা লক্ষ্য করতে পারছি। আমাদের পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে একটা গভীর ষড়যন্ত্র চলছে, যেটা পার্শ্ববর্তী দেশ এই ষড়যন্ত্রে লিপ্ত। এটা আজ না, বহুদিন থেকে এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। তবে এই সময়টা তারা মোক্ষম সময় বলে আমার কাছে মনে হয়, ওরা এটা নিয়েছে। আর এখানে পরাজিত শক্তি আওয়ামী লীগের, যারা পার্বত্য চট্টগ্রামে আওয়ামী লীগ করে থাকতো তাদের একটা অংশ, এই জাতিগোষ্ঠী সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তো এখন যারা পাহাড়িরা, যাদের মায়া কান্না দেখে আপনারা মায়া কান্না করতেছেন, এগুলো আসলে ঠিক না। যারা সোশ্যাল মিডিয়ায় পাহাড়িদের বিভিন্ন নির্যাতনের ছবি ফুটেজ, এগুলো অনেক আগের বা অনেক, আমরা টিকটকেও কিছু বিষয় আগে ভাইরাল হয়েছে, এগুলো এখন দেখানো হচ্ছে। তো এগুলায় আপনারা, আমাদের দেশবাসীকে আমি বলবো, এগুলো দেখে মায়া কান্না করবেন না। গতকাল দেখলাম পাহাড়ে চকরিয়ায় কিছু অস্ত্র সহ সন্ত্রাসীরা দলবদ্ধ ছিল, সেখানে সেনাবাহিনী অভিযান চালায়। সেখানে আমাদের একজন ব্রিগেডিয়ার জেনারেল, সেনাকে হত্যা করা হয়েছে। এটা কোনোভাবে কাম্য নয়। তো আমাদের এখনই সময় পাহাড়কে নিয়ে চিন্তা করার। তবে সবচেয়ে ব্যর্থতার বিষয় হচ্ছে আমাদের রাজনীতি দলগুলো, আমরা একে অপরকে দোষারোপ করি এবং ক্ষমতায় বসার জন্য একে অপরের উপর আমরা দোষারোপ করে থাকি এবং একটা যুদ্ধ লিপ্ত একটা অবস্থা থাকে। আমরা পার্বত্য চট্টগ্রামের কোনোভাবে এটা আমরা চিন্তা কখনো করি নাই। তো এখন চিন্তা করার সময় এসেছে আমাদের এটা অস্তিত্বর ব্যাপার, বাংলাদেশের সার্বভৌমত্ব অখণ্ড রাখার একটা বিষয়। আমরা বেশি করে সেনাবাহিনীর সদস্য ওখানে মোতায়েন চাই এবং নতুন এবং আগের যে ক্যাম্পগুলো ছিল পাহাড়ে, সেগুলো ফিরিয়ে আনা হোক, সেই দাবি আমি করছি। তো সকলে বলবো, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি এবং এই ষড়যন্ত্রকে মোকাবেলা করব, সেটাই আশা ব্যক্ত করছি। পাহাড় আগের মতো আবার শান্তি ফিরে আসুক, সেটাই কামনা করব।